মানি লন্ডারিং এর যেটা আপনি বলছেন বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। আমার এই যে মতিউর রহমান সাহেব আছে, আমি কিন্তু আপনি যেটা বলছেন ওই পয়েন্টের উপরে আমি তার হেরাস করছি বেশি। আমি বলছি তার প্রথম টাস্কিং হবে মানি লন্ডারিং, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে এই জিনিসটা। আর মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। এই জন্য ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। দিনক্ষণ অবশ্য ঠিক করে দেওয়া হয় না, আইজি সাহেবও ছিল, আমরা ওনাদের বলেছি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আপনি বলছেন, খুব সুন্দর প্রশ্ন করছেন। 5 তারিখের পর থেকে 5, 6, 7 পর্যন্ত তো কোনো সরকারই ছিল না। ইনফ্যাক্ট ওই সময় কোনো, আপনারই বলছে ওই সময় তো এই সরকার ওই টেক ওভারই করে নাই। ওই সময় অনেকে পালিয়ে গেছে, ওই সময় অনেকেই পালিয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ওই সময় অনেক পালিয়ে গেছে, বাট এরপরে গেছে কিনা আপনারা দেখেন, এরপরে হয়েছে কিনা। যে সময় আমরা অলরেডি পাওয়ার নাও হয়েছে, এরপরে হয়েছে কিনা যদি হট বলেন। এখন যেই সময় আমরা ছিলাম না, আর যেই সময় একটা দেশে এইরকম একটা অরাজকতা পরিস্থিতি, সেই সময় তো অনেক কিছুই হয়েছে। ইভেন কেন দিয়েও চলে গেছে, এই পার্শ্ববর্তী দেশেই তো সবচেয়ে বেশি বর্ডার দিয়েও চলে গেছে। এটা তো আপনারা বলবেন 5 মাসে আমরা কি করতে পারছি কি করতে পারিনি। আপনারা জানেন যে 5 মাস আগে আমাদের পুলিশের অবস্থা কি ছিল, আমাদের আনসারের অবস্থা কি ছিল, আমাদের অন্যান্য এই যে কি বলে এই বিজিবি, তারপরে অন্যান্য যে ইগুলি বাহিনীগুলি, এদের অবস্থা কি ছিল। ওর থেকে কি এখন অবস্থা ভালো হয় নাই? আর কথাটা শেষ পেয়ে নেই, কি ভালো হয় না, হয়েছে কি হয় না এটা বলো তো। আগে থেকে ডেভেলপ করছে, এইটাই তো না, দেশ চলবে না। শোনেন আমাদের এই জন্য আমি একটা বলি, তাদের ভূমিকা এই যে আরো ভালো হইতে হবে। আর শোনেন, এই তাদের ভূমিকা আরো ভালো হইতে হবে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে এর চেয়ে আরো উন্নতি হতে হবে। এটা আমাদের আশা এবং আপনাদেরও আশা, এবং আমরা এটা যেন আরো উন্নতি হয় এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। ওই যে আপনি যেটা বলছেন যে পুলিশ যে বের হচ্ছে না তাও না, মানে বের হচ্ছে, তাদের কিছু কিছু লিমিটেশন রয়ে গেছে। 1 নাম্বার লিমিটেশন হলো আমরা ওই যে অনেক চেঞ্জ করছি, চেঞ্জ করার পর আপনার তারা কি ওই রাস্তাঘাট চিনতেও সময় নিচ্ছে। তারপরে তাদের আর একটা সমস্যা হচ্ছে, তাদের ইনফরমার এইগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি শেষ করি না, শোনেন এইটা শেষ করি। প্লাস এই যে ধরেন যে তাদের থাকার যে থানাগুলি যে নষ্ট হয়ে গেছে, এগুলিও কিন্তু আমরা পুরো রিপেয়ার করতে পারিনি। তাদের এই গাড়ি ঘোড়ারও কিন্তু সমস্যা রয়ে গেছে। আপনি এইগুলিও তো একটু দেখতে হবে ভাই।